হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথ নিয়ে আসছি। আজকে আমাদের 16.2 জনশুনানি ছিল। 1 আর 2 নম্বর অঙ্কটা করছি। আজকে 3 নম্বর অঙ্কটা দেখুন। 3 নম্বর অঙ্কটা বলছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তো প্রথম আমরা এটা বার করবো। যে বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 40 আর প্রস্থ দেওয়া আছে 30। এখানে হবে 3 4 1200। তো 1200 বর্গ মিটার। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি, তো মনে করি পুকুরের দৈর্ঘ্য x, তো পুকুরের দৈর্ঘ্য হলে পুকুরের প্রস্থ আবার এখানে আমরা এখান থেকে বের করব। তাহলে বাগানের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। তাহলে পুকুরের যদি x হয় আর এখানে আছে পার বিশিষ্ট একটি পুকুর আছে। পার বিশিষ্ট কত পার সেটা আমরা জানি না। তাহলে পুকুরের দৈর্ঘ্যে যে পার, এটা দৈর্ঘ্য হবে না, এটা হবে পার। কারণ পার যে কারণে বের করবো, দৈর্ঘ্য তোমাদের এক্স দিয়ে বের করতে হবে। তাহলে আমাদের পার এখানে লিখতে পারি। পুকুরের পার বিশিষ্ট হলো এক্স। পুকুরের পার দেওয়া আছে এক্স মিটার। এটা দেওয়া নাই, কিন্তু আমাদের তো বের করতে হবে এক্স। তাই দৈর্ঘ্য পরে বের করবো। প্রথমে পুকুর পার এক্স মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল, তো পুকুর পার যদি এক্স মিটার হয় তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত? পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 40 - 2x। যেটা আয়তকার বাগানের ক্ষেত্র, যেটা আয়তকার আমরা জানি এখানে যদি x হয় এটাও x হবে। আর পার বাদে পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ হবে 30 - 2x। এখানে দেওয়া আছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ। তো পুকুরের ক্ষেত্রফল তাহলে কত আছে হবে? এটা হবে বাগানের হাফ অংশ। তো বাগানের ক্ষেত্রফল আমরা যদি 1200, তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে পুকুরের ক্ষেত্রফল হলো 1200 গুণ হাফ, তাহলে হবে 600। এখন আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ পাইছি আর পুকুরের ক্ষেত্রফল পাইছি, এই দুইটা কোণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল এখানে আমরা পাইছি 600 আর দৈর্ঘ্য আমরা 40 - 2x, আর এখানে হবে 30 - 2x। এটাকে আমরা নির্ণয় করলেই x এর মান নির্ণয় করলে আমরা পার পাবো। তারপর আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। আমরা এখানে লিখতে পারি 600 - 40 - 2x ইন্টু 30 - 2x। তাহলে বা এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি 2x আর হলো 30 - 2x সমান সমান 600। এখন আমরা এই দুটা গুণ করলে আমরা পাই 40 দিয়ে যদি আমরা 30 তাহলে হবে 1200 মাইনাস dx, আর -2 রে করলে হবে -60x প্লাস 4x।
সমান সমান এখানে আমরা ধরো 600। এখানে আমরা কত পাই 100, 140, 136। আমরা লিখে নেই -80x -60x plus 4x সমান সমান 600 মাইনাস এর এই পাশে নিলাম -1200। এখানে আমরা পাই হলো 100 x প্লাস 4x, আর এখানে আমরা পাই -600। তারপর আমরা এখানে পাই -136 600। তাহলে আমরা পাই 136x সমান সমান 600। তাহলে এর সমান আমরা পাই 36। এখানে আমাদের একটা ভুলে গেছে, এক্স স্কোয়ার হবে 4x স্কোয়ার হবে 140 পর্যন্ত, ঠিক আছে। এখানে আমরা পাই তাহলে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 সমান সমান 0। এখন আমরা 4 দিয়ে যদি আমরা এবার ভাগ করি 150 35, তাহলে এখানে আমরা পাই x স্কোয়ার মাইনাস 35x প্লাস 500। তাহলে x স্কোয়ার এখানে আমরা লিখতে পারি -30x মাইনাস 5x প্লাস 150। তাহলে x কমন হলে x মাইনাস 30 5 আর x মাইনাস 30 সমান সমান 0। তাহলে x মাইনাস 30 x মাইনাস 5 সমান 0। এখানে x সমান সমান হবে 30 সমান সমান 0, x সমান সমান 30, আর দুইটা মানে কি x মাইনাস 5 সমান সমান 0, x সমান সমান হবে 5। এখানে x সমান 30 হবে না, কারণ 30 হলে এটা দিতে আমাদের বাগানের দৈর্ঘ্যই যদি আমরা 40, এখানে পার, তার এখানে 30 হবে না, তো পার হবে হলো 5। এটা দিয়ে আমরা করব, তো দৈর্ঘ্য যদি নির্ণয় করি আমরা, দৈর্ঘ্য সমান সমান 40 মাইনাস 2x, তাহলে x সমান আমরা জানি 5, তবে 10, দৈর্ঘ্য হবে 30। আর প্রস্থ যদি আমরা পাই, প্রস্থ এখানে হবে 30 মাইনাস 2x, 30 মাইনাস এখানে 2 গুণ 5, 30 মাইনাস 10 সমান সমান 20। দৈর্ঘ্য হবে 30 আর প্রস্থ হবে 20। এটাই হলো দৈর্ঘ্য 30 আর প্রস্থ 20, এটাই আমাদের আজকের অঙ্ক। তো প্রথমে আমরা কি করবো, বাগানের দৈর্ঘ্য বস্তু যেটা আছে সেটা ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম 1200। তারপরে পার আমরা ধরতে পারি x, তখন x ধরলে এখানে পার বিশিষ্ট দৈর্ঘ্য হবে 40 মাইনাস 2x, এবং প্রস্থ হবে 30 মাইনাস 2x। এই দুইটার ক্ষেত্রফল আবার কি বলছে, বাগানের ভেতর পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তো বাগানের ক্ষেত্রফল পেলাম আমরা 1200, এটা হাফ ছিল 600। তারপরে আমরা x এর মান নির্ণয় করে পারটা বের করি, তারপরে দৈর্ঘ্যের প্রস্থ নির্ণয় করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে 3 নম্বর অঙ্ক আজকে করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।